আচ্ছা, পৃথিবীর সবচেয়ে সুন্দর বসন্ত কোথায় আপনারা কি কেউ জানেন? আমার তো জানার ভারী ইচ্ছে। তবে আজ আমরা চলেছি নেদারল্যান্ডের একটি খুব সুন্দর বসন্তের উৎসবে। রঙিন জাদু, ফুলের প্যারেড আর অসীম টিউলিপের ক্ষেত। হাই, আমি বর্ণালী, আর এই বঙ্গতনয়ার নতুন একটি অভিযানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। কল্পনা করুন এমন একটি শহরের কথা, যেখানে রাস্তায় তাজা ফুলের সুগন্ধ ভেসে বেড়ায় আর বিশাল বিশাল ফুলের সাজানো গাড়ি এগিয়ে চলে রাস্তার বুক চিরে। এটা কোনো রূপকথার গল্প নয়, এটাই বাস্তবতা। নেদারল্যান্ডের বিখ্যাত ডাচ ফ্লাওয়ার প্যারেড। আজকে আমরা সেখানেই এসেছি। জানেন তো, লাস্ট 2 বছরে প্রতিবারই ভেবেছি এই ফ্লাওয়ার প্যারেডটা দেখতে আসবো, কিন্তু বিভিন্ন কারণে আর আশা হয়ে ওঠেনি। কিন্তু এবছর শেষমেশ পৌঁছেই গিয়েছি। প্রথম দিকে কয়েকটা ছোট ছোট গাড়ি এবং সাইকেল ফুল দিয়ে সাজানো আসতে দেখে ভাবছিলাম, এই ফ্লাওয়ার প্যারেড! আমরা তো ইনস্টাগ্রামে অনেক ভালো কিছু দেখেছিলাম, কি জানি বাবা, আমরা কি কিছু ভুল জায়গায় এসে গেছি? কিন্তু শেষের দিকে আমরা একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল আমাদের আশাটা একদম সার্থক। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আপনারাও একদম মুগ্ধ হয়ে যাবেন। এই ফ্লাওয়ার প্যারেডটি ডাচ ভাষায় ব্লুমেন কারশো ব্লোয়েনস্ট্রিক নামে পরিচিত। আমি হয়তো সঠিক উচ্চারণ করছি না, আমি ঠিক জানি না। প্রতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ হয়ে থাকে। এবছর হয়েছিল 18 এপ্রিল। এটি সাধারণত নোর্দাওয়েক থেকে শুরু করে লিসে, হিলেগাম, বেনেব্রেক হয়ে হার্লেম শহরে গিয়ে শেষ হয়। আর এই পুরো পথটি প্রায় 40 কিলোমিটার দীর্ঘ, আর এই পথটি যেতে পুরো দিন লেগে যায়, সকাল 8টা থেকে একদম রাত্রি 10টা পর্যন্ত। ওই যে দেখুন, আসছে বাথটব পরে বাবল ছড়াতে ছড়াতে। কি সুন্দর একটা বাথটব বানিয়েছে জানেন তো। জানেন তো, এই ফ্লোটগুলো বা গাড়িগুলো যে সাজানো দেখছেন, এগুলো কিন্তু সব একদম তাজা ফুল দিয়ে তৈরি। আর একটি ফ্লোট সাজাতে প্রায় 5 লক্ষ থেকে 10 লক্ষ তাজা ফুলের ব্যবহার করা হয়। আর এই ফ্লোটগুলো তৈরি করা, সে তো এক বিশাল কর্মযজ্ঞ। প্রতিটি ফ্লোটের ডিজাইন তৈরি করে কয়েক মাস সময় লাগে এই ফ্লোটগুলো বানাতে। বিভিন্ন স্থানীয় স্বেচ্ছাসেবী সমিতিরা মিলে এই কাজগুলো করে। যেহেতু এই ফ্লোটগুলো বা গাড়ির ডেকোরেশনগুলো একদম টাটকা ফ্রেশ তাজা ফুল দিয়ে তৈরি করা হয়, তো এগুলো তো শুকিয়ে যাওয়ার একটা ভয় থাকেই, তাই না? এই কারণে ফুলগুলো লাগানোর কাজ করা হয় এই প্যারেডের মাত্র 12 থেকে 24 ঘন্টা আগে। প্রায় শত শত মানুষ সারা রাত জেগে এই ফ্লোটগুলো প্রস্তুত করে। জানেন তো, এবছর এই হানি বির ফ্লোটটা না প্রথম পুরস্কার পেয়েছে। এই প্যারেডটা দেখার পর আমরা এই জায়গাটাতেই যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি। প্যারেডটা আসার জন্য যত সময় আমরা অপেক্ষা করেছিলাম, তাতে এখানে যাওয়ার একটা যে নির্দিষ্ট সময় ছিল, সেটাই শেষ হয়ে গিয়েছিল। ও দেখুন, আপনাদের তো বলাই হয়নি যে এই ফ্লাওয়ার প্যারেডটার যে এত একটা লম্বা রুট, তার মধ্যে আমরা কোন জায়গায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম হিলিগাম। দেখুন
কি সুন্দর একটা লাল টুকটুকে পাখি, আই থিঙ্ক তোতা হবে বা কি জানি, আমি তো চিনি না। এত বড় একটা ট্রাক এমনভাবে হর্ন দিল না, সবাই চমকে উঠেছে। বাচ্চারা তো এত এক্সাইটেড, তারা সব গাড়ির ড্রাইভারদের সঙ্গে এভাবে হাত মেলাচ্ছে এবং তারাও সুন্দরভাবে ইন্টারাক্ট করছে। ও মা, কি সুন্দর একটা ট্রেন যাচ্ছে সোয়ান নিয়ে। এই যে ফ্লাওয়ার প্যারেডে ফুলগুলো দেখছেন, এগুলোর ম্যাক্সিমামই আসেন জানেন তো নেদারল্যান্ডের বোনেলস্ট্রিক অঞ্চল থেকে। আর এই ফুলগুলো সরবরাহ করে সাধারণত স্থানীয় ফুল চাষিরা। তারা এই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ফুল চাষ করে যাচ্ছে। এই প্যারেডের কয়েক মাস আগে থেকেই চাষিরা এবং প্যারেড কমিটিরা মিলে ঠিক করে নেয় কোন প্লটে কতগুলো ফুল লাগবে এবং সেই অনুযায়ী তারা ফুল চাষ করে এবং ঠিক সময় মতন ফুলগুলো ওখান থেকে কেটে নিয়ে আসে। কারণ বুঝতেই পারছেন, না হলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? এই ফ্লোটগুলো বা গাড়িগুলো সাজাতে তো অনেক ধরনের ফুল ব্যবহার করা হয়, তবে মেইনলি যে ফুলগুলো থাকে সেগুলো হচ্ছে টিউলিপ, ড্যাফোডিল এবং হায়াস্থিস। এই যে ডাচ ফ্লাওয়ার প্যারেডটা দেখছেন, এর না প্রতি বছর একটা বিশেষ থিম থাকে। কখনো থিম হয় পরিবেশ, কখনো ইতিহাস, কখনো বা বিজ্ঞান, কখনো বা এমনি কার্টুন ক্যারেক্টার। সেই থিম অনুযায়ী ফ্লোটগুলো প্রতি বছর সাজানো হয়। আর এই কারণেই প্রতি বছর প্যারেডটা হয় একদম অন্যরকম। জানেন তো, আজ আমার মনটা একদম বাচ্চাদের মতন হয়ে গিয়েছিল। কি ভালো লাগছিল, মনে হচ্ছিল আমিও যদি এই ফ্লাওয়ার প্যারেডের সঙ্গে সঙ্গে হাঁটতে পারতাম কি ভালো হতো, কি না মজার। আর এই যে আসছে আমাদের সকলের ছোটবেলার রূপকথার রাজকুমারী স্নো হোয়াইট। ও মা, কি সুন্দর, আবার একটা ডাইনিও আছে। নেদারল্যান্ডের এই প্যারেডটার একটা খুব সুন্দর ইতিহাসও আছে জানেন তো। এই প্যারেডটি প্রথম শুরু হয়েছিল 1947 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের বছর। আবার কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ড বেশ ভালো মতন ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুদ্ধের ধ্বংসের পর মানুষের মনে আনন্দ ফেরাতে এবং দেশের পুনর্গঠনের আনন্দ উদযাপন করতে এই উৎসবের সূচনা হয়েছিল। দেখুন কত বড় একটা বাস চলে এসছে। তবে আমি একটা জিনিস নোটিস করলাম জানেন তো, এই ফ্লোটগুলো ছাড়া যে বাকি কার বা বাস বা লরি দেখা যাচ্ছে, সেগুলো তাদের বিজ্ঞাপন করছে, তাদের কোনো না কোনো সংস্থা, তাদের কোনো এজেন্সি। দেখুন কি সুন্দর একটা চাইনিজ ফ্লোট। আর এই যে এই গাড়িটা, এটাকে তো দেখে একদম মনে হচ্ছে না ছোট্টখাটো একটা ড্রাগন চলে এসেছে। প্রথম বছর যখন এই প্যারেডটি শুরু হয়েছিল তখন কয়েকটা মাত্র ফ্লোটই ছিল, কিন্তু
ধীরে ধীরে ক্রমশ এটা অনেক বড় হয়ে উঠেছে। দেখছেনই তো, এটা কিন্তু এখন আর একটা শুধুমাত্র ফুলের প্যারেডের মধ্যে থেমে নেই। এর মধ্যে থাকে একটা মার্চিং ব্যান্ড, ঐতিহ্যবাহী পোশাক পরা নৃত্যশিল্পী, ফুলে সাজানো মোটরসাইকেল, গাড়ি, স্থানীয় স্কুলের বাচ্চারাও এতে অংশ নেয়। মানে পুরো পরিবেশটা একদম খুব সুন্দর একটা উৎসবের মেলাতে আনন্দে ভরে ওঠে। আর এই যে আসছে আমাদের ব্যঙ্গমা ব্যঙ্গমী। এখন এই ডাচ ফ্লাওয়ার প্যারেড পৃথিবীর অন্যতম বড় একটা বিখ্যাত উৎসব হিসাবে স্বীকৃত। প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি দর্শনার্থী এই প্যারেড দেখতে আসে। এমনকি বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলে এই প্যারেডের একদম সরাসরি লাইভ টেলিকাস্টও হয়ে থাকে। এটা নেদারল্যান্ডের একটা অন্যতম পর্যটনের আকর্ষণ হয়ে উঠেছে এখন। আপনারা কেউ যদি এই প্যারেডটা দেখতে ভাবেন তবে সকাল সকাল পৌঁছানোই বেটার, কারণ নাহলে আমাদের মতন অবস্থা, আমরা খুঁজেই পাচ্ছি না কোথা দিয়ে ছবি নেব বা ভালো ছবি উঠবে বা ভালো ভিডিও নিতে পারবো। প্যারেডের শেষ গাড়িটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের তো আর একটা গন্তব্য আছে, সেখানে যাওয়ার জন্য তো দেরি হয়ে গেছে। আজ আমার দুটো ইচ্ছে পূরণ হয়েছে, এক তো এই ফ্লাওয়ার প্যারেড দেখা, আর একটা ইচ্ছে হচ্ছে টিউলিপের ফিল্ডের মধ্যে যাওয়া। আমি না টিউলিপ কোকনহাট তো গিয়েছি, কিন্তু এরকম ফিল্ডের মধ্যে যেখানে আমি অসংখ্য ফুলের মধ্যে এরকম দৌড়ে বেড়াতে পারবো সেখানে যাওয়া হয়ে ওঠেনি। তবে এবছর হয়েই গেল, যদিও আমরা অন্য একটি জায়গায় যাব ভেবেছিলাম, কিন্তু কি আর করা যাবে, এই জায়গাটাও খুব সুন্দর ছিল, বরঞ্চ বেশি সুন্দর ছিল। এটা যদিও কোনো ট্যুরিস্ট স্পট নয়, এটা কারোর পার্সোনাল জমি। তো সবাই যেহেতু যাচ্ছিল, আমরা দেখে গিয়েছিলাম ফ্লাওয়ার প্যারেডে যাওয়ার সময়তে, তো যেহেতু দেরি হয়ে গেছিলো তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম এই সুন্দর ফুলের ক্ষেতের মধ্যে যাওয়ার জন্য। যেহেতু পড়ন্ত বেলা ছিল এবং সূর্যটা ছিল ঠিক উল্টো দিকে, তো ভিডিওতে ফুলগুলো অত সুন্দর দেখতে না লাগলেও বিশ্বাস করুন আমাদের দুই চোখ জুড়িয়ে গেছে। এদিকে অলরেডি একটা সাইডের ফুলগুলো চাষিরা কেটে ফেলেছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্তই টিউলিপ থাকে, সারাক্ষণ থাকে না। এই সাইড থেকে ভিডিওগুলো করলে ফুলটা অনেক সুন্দর আসছিল, কিন্তু ওদিকে মানুষজন দেখা যাচ্ছিল, যে সুন্দর দূর দূরান্ত পর্যন্ত যে ফুল সেটা দেখা যাচ্ছিল না। আর এটা যেহেতু একটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, কারো পার্সোনাল ফুলের জমি, তো আমরা খুব বেশি ভিতর পর্যন্ত যেতে চাইছিলাম না। আমি ছেলে আমরা দুজনেই অনেকগুলো এই কেটে ফেলে দেওয়া ফুলগুলো কুড়িয়েছিলাম, তো সেগুলো গাড়িতে রেখে নিলাম।
এত সুন্দর একটা চোখ জোড়ানো দৃশ্য দেখে বাড়ি তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। তো বন্ধুরা, এই ছিল অসাধারণ ডাচ ফ্লাওয়ার প্যারেড এবং নেদারল্যান্ডের স্বপ্নের টিউলিপ ফিল্ডের সুন্দর গল্প। সত্যি এই দেশটি যেন প্রকৃতির এক অপূর্ব উপহার পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই, দুই দুই।